নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে সকাল দুপুর বেশ রোদ্দুর আর গরম ছিল, কিন্তু বিকাল থেকে ভারী বৃষ্টি নেমেছে। প্রকৃতিটাকে একটু ঠান্ডাও হয়ে গেল। গাছগুলো আর মাটিগুলো দেখে মনে হচ্ছে যেন তারা নিজেদের মধ্যে প্রাণ পেয়েছে। আজকে একটু ঘুগনি খাবো, তাই মাকে বলেছিলাম আলু মটর একটু সিদ্ধ করে রাখতে। এখানে টমেটো কুচি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নেড়ে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। বাটা রসুনটা দিয়ে একটু 1 মিনিটের মতন কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদাটাও একটু কষিয়ে নিয়ে আদা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দেব টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর আদা আর রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা দিয়ে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমি ঘুগনি রান্না করছি, বেশ মজাদার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু মটর সিদ্ধ। ভালো করে 5 মিনিটের মধ্যে ধরে আমি এটাকে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু কম ছিল, তাই আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো। যেহেতু আলু মটর সিদ্ধ ছিল, তাই আমাকে বেশি সময় লাগবে না। আর আমাদের আলু মটর একদম ঘাঁটা ঘাঁটা খেতে কেউ পছন্দ করে না, তাই একটু গোটা গোটা থাকবে। এবার দিয়ে দেবো একটু 5 মশলা, দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। এই বৃষ্টি চারিদিকে, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি আর ভিতরে ঘুগনি খেতে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি, একটু পাতিলেবুর রস, ব্যাস অসাধারণ।